প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, আজকে চট্টগ্রাম দামপাড়ায় সমন্বয়কদের উপর হামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। এই হামলায় 4 জন গুরুতর আহত হয়েছে। দর্শক, প্রতিনিয়ত কেন সমন্বয়কদের উপর হামলা হচ্ছে, সমন্বয়করা আহত হচ্ছেন, নিহত হচ্ছেন, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। আওয়ামী লীগ সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র সহ সারা বাংলাদেশের যারা ছাত্র নামের বিভিন্ন সংগঠন করে গোটা দেশটাকে লুটপাট করে তছনছ করে ফেলছে। এখন মূলত হচ্ছে যারা আন্দোলনের সময় একটু বেশি বেশি ক্যামেরাতে দেখা গেছে, তারাই এখন আন্দোলনের নেতা হয়েছে। তারা এখন চাঁদাবাজি, লুটপাট অনেক কিছু তারা করছে। কিন্তু এই ভাগ তো আর সবাই পাচ্ছে না। এই ভাগ বাটোয়ারা না পেয়ে কিন্তু আসলে এইভাবে সমন্বয়ক যারা, তাদের উপরে সাধারণ ছাত্ররা হামলা করছে, মারধর করছে, এমনটাই আসলে বোঝা যাচ্ছে। কারণ প্রত্যেকেরই চাওয়া পাওয়ার বিষয় আছে। সবাই আন্দোলন করেছে, সবাই তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সরকার পতন ঘটিয়েছে। এখানে সবার অধিকার সমান হওয়ার কথা। তো সেখানে শুধু গোটা কিছু সমন্বয়ক তারাই সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে। যারা ওই যে হাসনাত সার্জিস এবং অন্যান্য যারা আছে, এদের লেভেলে যেগুলো আছে, তারাই কিন্তু মূলত এই সুযোগ সুবিধাগুলো নিচ্ছে। কেউ পাজারো গাড়িতে ঘুরছে, কেউ লক্ষ লক্ষ টাকার মোবাইল হাতের মধ্যে। যারা একসময় ভার্সিটিতে প্রাইভেট পড়িয়ে অর্থাৎ টিউশনি করে তাদের সংসার চালাতো এবং তারা নিজেরা চলত, তারা আজকে মানে সকালে একটি গাড়ি, বিকালে একটি গাড়ি, দুপুরে একটি গাড়ি তারা ব্যবহার করছেন। কোটি কোটি টাকার গাড়ি ব্যবহার করছেন। এই টাকা তারা পাচ্ছে কোথায়? আমার ধারণা তাদের অ্যাকাউন্ট বা তাদের আত্মীয় স্বজনের অ্যাকাউন্ট যদি চেক করা হয়, তাহলে হাজার হাজার কোটি টাকা তাদের কাছে পাওয়া যাবে। কারণ বাংলাদেশের ব্যবসায়ী থেকে নিয়ে সব আওয়ামী লীগের যত বড় বড় নেতাকর্মীরা ছিল, তাদের টাকাগুলো সবগুলো এরা নিয়ে গেছে। ফলে এদের কাছে এখন হাজার হাজার কোটি টাকা। এই টাকা সম্ভবত কোনো না কোনো ওয়েতে তারা টাকা বিদেশে পাচার করবে এবং এদের যখন পতন ঘটবে, নিশ্চয়ই শুনবেন যে সমন্বয়ক সার্জিস আলম তার এত হাজার কোটি টাকা এমুক দেশে পাচার করেছে। অন্যান্য সমন্বয়করাও মানে এইভাবে আপনারা শুনবেন। শুধু খালি আওয়ামী লীগের দোষ, বিএনপির দোষ, রাজনীতিবিদদের দোষ। তো দর্শক, আমার মনে হচ্ছে না যে আসলে এই সমন্বয়করা খুব বেশি দিন টিকতে পারবে। এই সমন্বয়ক বা এই ছাত্ররাই মারামারি করে আসলে এরা শেষ হবে। এদেরকে অন্য কেউ শেষ করতে হবে না। কারণ হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু। দর্শক, চট্টগ্রামের সেই ঘটনার ভিডিও ফুটেজটি আপনারা দেখুন এবং আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।
আপনি উপর থেকে নেন না, আরো জনের প্রতি করতে পারেন না নাকি? ভাইয়া মেডিকেল